ছোট গল্প নীলিমা পর্ব 1। বাবার বন্ধুকে দেওয়া কথা রাখতে এক প্রকার জোর করে বাবা কালীটার সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। আমিও এক প্রকার বাধ্য ছেলের মতো বিয়ে করে নিলাম। যদিও এই বিয়েতে আমার মা দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু বাবা মায়ের কোনো কথাই কানে তোলেননি। আমাদের পরিবারে বাবার কথাই ছিল শেষ কথা। আমি জানি না বাবা কিভাবে পারলো এই কালী ভূতনির সাথে আমার বিয়েটা দিতে। বিয়ের পর থেকে আমি একবারও ওই কালীটার চেহারায় দেখার ইচ্ছে প্রকাশ করিনি। কালী তো কালী, একদম নিম্নদের মতো কালো। কালী মানে আমার বউ নীলিমা, যাকে আমি কালী বলেই ডাকি। সে কখনো আমার সামনে আসে না, হয়তো সে কিছুটা ভয় পায় আমাকে। সেদিন রাত্রে বাসায় আসার পথে আমার বেস্ট ফ্রেন্ড সুমনের সাথে দেখা। ভয়ে মুখ লুকিয়ে চলে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি, দেখা করতেই হলো। সুমন আমাকে বলল, কিরে শালা, বিয়ে করলে চুপি চুপি, দাওয়াতও দিলি না, ভাবির সাথে পরিচয়ও করালি না। তোর বউ কি খুব সুন্দরী যে আমাদের দেখাতে চাস না? সেদিন কোনো মতে আমি সুমনের পাশ কাটিয়ে চলে এসেছিলাম, কিন্তু সুমনের ওই কথায় আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওদেরকে আমি বলতাম আমার বউ হবে সবার চেয়ে সুন্দরী, ওরা আমার কথা শুনে হাসতো আর বলতো তোর বউ হবে কালী হবে। রিপিট, তোর বউ কালীই হবে। তখন কল্পনাতে ভাবিনি যে আমার বউটা সত্যিই কালী হবে। আমার অনেক স্বপ্ন ছিল একটা পরীর বউয়ের, যাকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। সমস্ত অকেশন তার হাতে মেহেদি পরিয়ে দেব, আর সে মুচকে মুচকে হাসবে, আর আমি তার হাসির দিকে চেয়ে থাকবো আর তাকে প্রাণ ভরে দেখব। সেদিন আমি রাতে বাসায় যাইনি, খুব করে কেঁদেছিলাম। মনের কষ্ট বলতেই সারা রাত আমার গার্লফ্রেন্ড হৃদয়ের সাথে ছিলাম। দুজনে আমরা নতুন করে স্বপ্ন বুনছিলাম। কালীটা ফোন দিয়েছিল, আমি রিসিভ করিনি। সকালে বাসায় ঢুকে বাবা আমাকে বলে দিল, আজ সারাদিন তোর খাওয়া, বৌমাকে রেখে তুই যেখানে ছিলিস সেখানে খেয়ে নিস। কি বলবো কিছুটা মাথায় আসছিল না। ওই কালীটার জন্য আমাকে বাবা আজ এমন ব্যবহার করলো। এই কালীর আমি 13টা বাজাবো। সেদিন রাতে নীলিমাকে খুব মেরেছিলাম, আমার সমস্ত রাগ মিটিয়েছিলাম ওর উপরে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। নীলিমার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। খুব মায়া হচ্ছিল ওর উপরে। সেদিন প্রথম ওকে আমি স্পর্শ করেছিলাম। বেচারি সব কষ্ট ভুলে তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিয়েছিল। এরপর থেকে আমি ওর সাথে টুকটাক কথা বলতাম, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বৃহস্পতিবারের সন্ধ্যায় বাসায় ফিরে দেখলাম কালীটা নীল শাড়ি পরেছে, নীল চুড়ি পরেছে, কপালে নীল টিপ দিয়েছে। আমি রুমে যেতেই বলল, শুনেছি আপনি নাকি নীল রঙটি খুব পছন্দ করেন। আপনার কাজিন সোমা আপু আমাকে বলেছিল। নীল রঙটি সবার জন্য নয়, আমার নীল রঙে শুধুমাত্র হৃদয়কে ভালো লাগে। তুমি রুম থেকে যাও, আমার সং দেখতে ইচ্ছে করছে না, আমি ক্লান্ত, ঘুমাবো। কিন্তু আমি তো ভেবেছিলাম পুরো কথা না শেষ করে শুভ্র বলবে, কি ভেবেছিলে? আপনার সাথে একটু বের হব, রিক্সায় করে ঘুরবো আর একসাথে ফুচকা খাবো। আমার সাথে বের হওয়ার কি যোগ্যতা আছে তোমার? নিজের চেহারা একবার আয়নায় দেখেছো? তোমার চেয়ে কালী পূজাও সুন্দর আছে। কোন সাহসে এসব কথা বলো তুমি? সেদিন একটু মায়া দেখিয়েছিলাম বলে খুব সাহস বেড়ে গেছে, তাই না? নীলিমা আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। এতটা কষ্ট তার কখনো হয়নি, এতটা ব্যথা তাকে আগে কেউ দেয়নি। নীলিমা খোদার কাছে বলে, কেন আমাকে কালী বানিয়েছো? সাদা মাটির কি খুব কম পড়েছিল? তুমি জানো না তোমার এই দুনিয়ায় কালো মেয়েদের কোনো স্থান নেই? পাশের রুমে যে নীলিমার শাড়ি চুড়ি সব খুলতে থাকে, তখনই তার শাশুড়ি তাকে শুনিয়ে শুনিয়ে বলে, সংসারে আমার ছেলের কাছে গেলেই কি আমার ছেলে সব ভুলে যাবে? সংসারের কি খুব প্রয়োজন ছিল? নীলিমা কি বলবে বুঝতে পারছে না। নীলিমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না। নীলিমার বাবা নীলিমাকে স্বপ্ন দেখাতো কেন? এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে নীলিমাকে তার রানী করে নিয়ে যাবে। নীলিমার হৃদয় তখন জানতো যে কালো মেয়েদের জন্য কোনো রাজপুত্র ঘোড়ায় চেপে আসে না। আজ নীলিমার বাবার কথা খুব মনে পড়ছে। নীলিমা শুধুমাত্র তার বাবার কাছেই তার রাজকন্যা ছিল। সারা রাত এসব ভাবতে ভাবতেই নীলিমার রাত কেটে যায়। ফজরের আজান হলে নীলিমা নামাজ পড়তে বসে। দুহাত তুলে সে খোদার কাছে এখনও একটা জিনিসই চায়, আর সেটা হলো মৃত্যু।
নীলিমা নামাজ শেষ করে শুভ্র রুমে যেতেই দেখে। হ্যালো বন্ধুরা, ছোট গল্প নীলিমা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, পার্ট 2 পেতে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।